আজকের ক্লাসে বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণে ব্যবহার করা হয় এমন কয়েকটি বীজগণিতের সূত্র নিয়ে আলোচনা করব এবং সূত্রগুলি প্রয়োগ করে কয়েকটি বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ করব। তো উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে যে সূত্রগুলি ব্যবহার করা হয় সেগুলো আমি লিখে দিচ্ছি, দেখো। তারপরে ওই সূত্রগুলোর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি চিহ্নিত করে দিচ্ছি। তো প্রথমে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো লিখছি, দেখো। এই সূত্রগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। প্রথমে a প্লাস বি তার হোল স্কোয়ার, এই সূত্রটা সকলেই জানো। a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটাও সকলেই জানো। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তৃতীয় সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। চতুর্থ সূত্র a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এর আরও একটা সূত্র হয়, তো এই সূত্রটাই কাজে লাগে মূলত, ঠিক আছে। 5 নম্বরটা, এবার কিউবের কিছু সূত্র রয়েছে। a কিউব প্লাস বি কিউব, a প্লাস বি a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, a কিউব মাইনাস বি কিউব, a মাইনাস বি a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আরও দুটো সূত্র আছে, একটা হচ্ছে a প্লাস বি তার হোল কিউব, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আর একটা হয় a মাইনাস বি তার হোল কিউব, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। মূলত এই কটা সূত্রই কাজে লাগে, ঠিক আছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রগুলো হলো, দেখো, এইটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা একদম উৎপাদকেরই সূত্র, তোমরা দেখতেই পাচ্ছ দুটো রাশির গুণ আকারে রয়েছে, ঠিক আছে। তাহলে এই সূত্রটা ভীষণ গুরুত্বপূর্ণ। এরপরে এই সূত্র দুটো, এই সূত্র দুটো গুরুত্বপূর্ণ। এটাও দেখো দুটো রাশির গুণ আকারে রয়েছে, এটাও তাই। আর বাকি যে সূত্রগুলো রয়েছে এই সূত্রগুলো উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে মাঝে কোথাও কাজে লাগবে, ঠিক আছে। তো কয়েকটি উৎপাদকে বিশ্লেষণ দেখে নাও, তাহলে তোমরা ভালো করে বুঝতে পেরে যাবে যে কিভাবে সূত্রগুলো প্রয়োগ করা হচ্ছে। প্রথম সংখ্যামালাটা দেখো, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25। এই বীজগাণিতিক সংখ্যামালাটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে। দেখো, এখানে রয়েছে এক্স স্কোয়ার, তো এটাকে আমি এইভাবে লিখছি, এক্স তার স্কোয়ার প্লাস চিহ্ন রয়েছে দিয়ে দিলাম। 10x এইটাকে এইভাবে লিখছি যে 2 ইন্টু এক্স ইন্টু 5। দেখো 2 5 10, 10-এর সাথে এক্স গুণ করলে 10xই হয়, তার মানে এই পদটা 10x রয়েছে, তো এটা 10xই হলো। একটুখানি শুধু ভেঙে লিখলাম এইভাবে, ঠিক আছে। প্লাস 25 রয়েছে, ঠিক এই 25টাকে লিখতে পারি 5 স্কোয়ার, 5 স্কোয়ার মানে 5 5 25 হয়, ঠিক আছে। এইবার দেখো, এইবার এই এক্সটাকে মনে মনে এ ধরো আর এই 5টাকে মনে মনে বি ধরো। তাহলে কি ফর্মে রয়েছে, এক্স তার স্কোয়ার, তাহলে এক্সটা কি ধরেছি এ, তাহলে এ তার স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 5, তাহলে 2 ইন্টু এক্স মানে এ, তাহলে এ ইন্টু 5 মানে কত বি, আর প্লাস 5 তার স্কোয়ার রয়েছে, 5 মানে বি, তাহলে বি তার স্কোয়ার মানে বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তোমরা সকলেই জানো এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে। আর এখানে দেখো আমরা তো এ প্লাস বি লিখবো না, এ মানে কত এক্স আর বি মানে 5, তাহলে এক্স প্লাস 5 তার হোল স্কোয়ার। বুঝতে পারলে
ঠিক আছে, এটা আমি শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য লিখলাম। তো আমরা এখান থেকে ডাইরেক্ট কি লিখব, এক্স প্লাস 5 তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার। বুঝতে পেরেছ? সমান। এইবার দেখো এটাকে লিখবো এইভাবে, এক্স প্লাস 5 ইন্টু এক্স প্লাস 5, কারণ এক্স প্লাস 5 এর বর্গ মানে কি, দুটো এক্স প্লাস 5 গুণ। যেমন আমরা লিখি যে এ স্কোয়ার সমান কি লিখি, এ ইন্টু এ, দুটো এর গুণ। ঠিক আছে, তেমনই এক্স প্লাস 5-এর হোল স্কোয়ার সমান লিখব এক্স প্লাস 5 ইন্টু এক্স প্লাস 5। এটাই হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ, এটাই অ্যান্সার। বুঝতে পারলে? ঠিক আছে, তো দ্বিতীয় সংখ্যামালাটা দেখো, 121 মাইনাস 36 এক্স স্কোয়ার। দেখো খুবই সহজ, 121টাকে আমরা এইভাবে লিখতে পারি 11 বর্গ, 11 স্কোয়ার। ঠিক আছে, মাইনাস 36 এক্স স্কোয়ার রয়েছে, তো এই 36 মানে আমরা জানি 6 স্কোয়ার আর এক্স স্কোয়ার। এবার তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি 6x, এই পুরোটা স্কোয়ার, মানে 6 স্কোয়ার মানে 36 আর এক্স তার স্কোয়ার মানে এক্স স্কোয়ার। তাহলে এটাকে এইভাবে লিখব 6x এই পুরোটার স্কোয়ার। বুঝতে পারলে? ঠিক আছে, এইবার এই 11টাকে মনে মনে এ ধরো আর 6x এটাকে মনে মনে বি ধরো। তাহলে কি ফর্মে রয়েছে, এ তার স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি তার স্কোয়ার মানে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর সূত্র তোমরা সকলেই জানো, একটু আগেই আমি লিখিয়ে দিয়েছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ কত ধরেছিলাম 11, তাহলে 11 প্লাস বি মানে কত 6x, আর এ মানে 11 মাইনাস বি মানে হচ্ছে 6x। বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে আমরা এইটা লিখব 11 প্লাস 6x, 11 মাইনাস 6x। আমি এইগুলো করছি শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য। ঠিক আছে, দেখো তাহলে 11 প্লাস 6x ইন্টু 11 মাইনাস 6x, উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল, এটাই অ্যান্সার। খুবই সহজ এগুলো। এর পরবর্তীটা দেখো, তৃতীয় সংখ্যামালা এ এক্স স্কোয়ার মাইনাস এ ওয়াই স্কোয়ার। দেখো এটা খুব ভালো একটা অঙ্ক। এখানে একটা বিষয় আমি তোমাদের প্রথমেই বলে রাখবো, আগের অঙ্কটায় দেখো 121 সমান লিখেছি 11 তার স্কোয়ার, আর 36 এক্স স্কোয়ার এটা লিখেছি 6x এই পুরোটা স্কোয়ার। এখানে রয়েছে দেখো এ এক্স স্কোয়ার। এখন তোমরা এইভাবে অনেকে লিখতে পারো যে এ এক্স তার এই পুরোটা স্কোয়ার মাইনাস এ ওয়াই এই পুরোটা স্কোয়ার, কিন্তু তোমরা যদি এটা লেখো এটা কিন্তু ভুল। কারণ এখানে দেখো এই এ এক্স, আর একবার লিখছি এ এক্স এই পুরোটা স্কোয়ার মানে এই এ তার স্কোয়ার মানে এ স্কোয়ার, আবার এক্স তার স্কোয়ার মানে এক্স স্কোয়ার, এ স্কোয়ার এক্স স্কোয়ার। কিন্তু এখানে কি রয়েছে এ এক্স স্কোয়ার, স্কোয়ারটা রয়েছে এক্সের পাওয়ারে, তাই আমরা এইভাবে লিখতে পারবো না। ঠিক আছে, এটা কিন্তু ভুল লেখা হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে, দেখো সংখ্যামালাটার দিকে একটু তাকাও, দুটো পদেতেই এ রয়েছে, তাই এটা আমরা কমন নিয়ে নিতে পারবো। তাহলে এটা কমন নিয়ে কী পড়ে থাকবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এইবার দেখো এ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার আমরা সূত্রে ফেলতে পারবো। কি সূত্র হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কিন্তু এখানে দেখো এর জায়গায় এক্স রয়েছে, পি এর জায়গায় ওয়াই রয়েছে, তাই আমরা লিখব এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটাই হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ, এটাই অ্যান্সার। বুঝতে পারলে? ঠিক আছে, তো 4 নম্বর অঙ্কটা দেখো, সংখ্যামালাটা রয়েছে 80 এম স্কোয়ার মাইনাস 125। দেখো তোমরা বুঝতেই পেরে গেছো যে এটা ওই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকমই একটা সূত্রে পড়বে। ঠিক আছে, কিন্তু এই 80কে আমরা কোনো কিছুর বর্গ আকারে লিখতে পারি না, আবার 125 একেও কিন্তু কোনো কিছুর বর্গ আকারে লেখা যায় না। তাহলে এই দুটোর বর্গ আকারে যদি আমরা বিয়োগ দিয়ে না লিখতে পারি, তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা ফেলতেও পারবো না। তাহলে এখন আমরা কি করব, দেখো তার জন্য এই 80 আর 125 এই দুটো থেকে কত কমন যায় বলো তো, 5 কমন যায়। 5টাকে কমন নিয়ে নেব। ঠিক আছে, দেখো তাহলে 80কে 5 দিয়ে ভাগ করলে কত হবে, 16 এম স্কোয়ার মাইনাস 125 থেকে 5 কমন নিয়েছি, মানে 125কে তুমি 5 দিয়ে ভাগ করো, কত হবে 5 25 125, তাহলে 25 পড়ে থাকে হলো। এইবার দেখো 5 ইন্টু 16 এম স্কোয়ার রয়েছে,
এই 16m স্কোয়ারটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি 4m এই পুরোটা স্কোয়ার, 4 স্কোয়ার মানে 16, m তার স্কোয়ার মানে m স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 25 মানে লিখতে পারি সকলেই জানি 5 স্কোয়ার। ব্যাস, এবার কিন্তু সূত্রে পড়বে 5 ইন্টু, দেখো এই 4mটাকে আমি ভেঙে ভেঙে করাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এই 4mটাকে মনে মনে এ ধরো আর এই 5টাকে মনে মনে বি ধরো, তাহলে কি ফর্মে রয়েছে দেখতেই পাচ্ছ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি, এ মানে 4m প্লাস বি মানে 5, তাহলে 4m প্লাস 5, আর এ মাইনাস বি, এ মানে 4m মাইনাস বি মানে 5, এটাই আমরা এখানে লিখব। বুঝতে পারলে, 4m প্লাস 5 ইন্টু 4m মাইনাস 5, এটাকে আর ভাঙা যাবে না, তো এইটাই হয়ে গেল এই সংখ্যামালাটার উৎপাদকে বিশ্লেষণ, মানে এই সংখ্যামালাটাকে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা এইটা পেলাম 5 ইন্টু 4m প্লাস 5, 4m মাইনাস 5। 5 নম্বর সংখ্যামালাটা দেখো, x⁴ প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, এই উৎপাদকে বিশ্লেষণটার প্রতিটা ধাপ তোমরা ভালো করে বুঝে নাও। দেখো সমান, এটাকে আমি একটু লাইনটাকে এইভাবে লিখছি, x⁴ যেমন আছে তেমন লিখলাম, এই এক্স স্কোয়ারটাকে লিখছি আমি দেখো প্লাস 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, প্লাস 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করলে কত আসে, প্লাস এক্স স্কোয়ার, তো এখানে পদটা কী ছিল, প্লাস এক্স স্কোয়ার, তাহলে লেখাটা আমার ঠিকই রয়েছে, শুধুমাত্র কি করলাম, একটু ভেঙে লিখলাম। কেন ভেঙে লিখলাম, সূত্রে ফেলার জন্য, সেটা তোমরা পরবর্তী লাইনটাতেই বুঝতে পারবে, ঠিক আছে। প্লাস 1 যেমন ছিল তেমন লিখব, হলো। এইবার দেখো, এবার এই লাইনটা দেখো, এই লাইনটায় x⁴ যেমন রয়েছে তেমন লিখলাম, তারপরে প্লাস 2x স্কোয়ার যেমন রয়েছে তেমন লিখে নিলাম। এইবার এই প্লাস 1টাকে আমি আগে লিখছি, তারপরে মাইনাস এক্স স্কোয়ার লিখছি। বুঝতে পারলে, ঠিক আছে। এইবার দেখো সমান x⁴ প্লাস 2x স্কোয়ার প্লাস 1, এইটুকু দেখো, এইটুকু দেখো কীভাবে লিখছি, x⁴ রয়েছে, এটাকে লিখছি এক্স স্কোয়ার তার স্কোয়ার, এক্স স্কোয়ার তার স্কোয়ার মানে দেখো x⁴ এই 2-এর সাথে এই 2টা গুণ হয়ে যাবে, এটা সূচকের নিয়মে আমরা শিখেছি, তো পাশে নিয়মটাও আমি দেখিয়ে দিচ্ছি, x⁴m হোল টু দি পাওয়ার n, এরকম থাকলে কি হয়, x⁴ এই m এর সাথে nটা গুণ হয়ে যায়, মানে mn হয়ে যায়। বুঝতে পারলে, তাহলে এক্ষেত্রে কি হবে, 2 2 4, ঠিক আছে, বুঝতে পেরেছো। এইবার দেখো প্লাস 2x স্কোয়ার রয়েছে, এইটাকে একটু আমি এইভাবে লিখছি, দেখো 2 ইন্টু এক্স স্কোয়ার যেমন রয়েছে লিখলাম, ইন্টু একটা 1 দিচ্ছি, দেখো 2 1 2, 2-এর সাথে এক্স স্কোয়ার গুণ মানে সেই 2x স্কোয়ারই হচ্ছে, তার মানে এই লেখাটা ঠিকই রয়েছে, প্লাস 1 রয়েছে, তো এই 1টাকে লিখছি 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1, বুঝতে পারলে, ঠিক আছে। তারপর মাইনাস এক্স স্কোয়ার যেমন আছে তেমন লিখে নিলাম। এইবার দেখো, এইবার এই জায়গাটা তোমরা একটু ভালো করে বুঝে নাও, এখানে এই এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার এই পুরোটা এ, এটা সমান আমি মনে মনে এ ধরলাম, আর এই 1 এটাকে আমি মনে মনে বি ধরছি, ঠিক আছে। তাহলে দেখো এক্স স্কোয়ার তার স্কোয়ার, এক্স স্কোয়ার মানে কি ধরেছি, এ, তাহলে এ তার স্কোয়ার মানে কি, এ স্কোয়ার, বুঝতে পারলে, প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1, তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার মানে কি, এ, তাহলে 2 ইন্টু এ, আর 1 মানে বি, তাহলে 2 ইন্টু এ ইন্টু বি মানে কি হবে, 2ab, প্লাস 1 তার স্কোয়ার, 1 মানে এখানে দেখো মনে মনে ধরেছি বি, তাহলে বি তার স্কোয়ার মানে কি হয়, বি স্কোয়ার, খুবই সহজ জিনিস। এইবার দেখো তোমাদের চেনা সূত্রে পড়ে গেছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার, কিন্তু এখানে এটা লেখা যাবে না, এখানে এ সমান কত, এক্স স্কোয়ার প্লাস বি সমান কত, 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। বুঝতে পারলে, ঠিক আছে। তাহলে লিখবো আমরা এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ার রয়েছে, এটাকে লিখবো এইভাবে এক্স তার স্কোয়ার মানে এক্স স্কোয়ার। বুঝতে পারলে, ঠিক আছে। এইবার দেখো আরও একটা সূত্র প্রয়োগ করতে হবে, তোমরা বুঝতেই পেরে গেছো কী সূত্র প্রয়োগ হবে। দেখো এই এক্স স্কোয়ার প্লাস 1 এই পুরোটাকে, এক্স স্কোয়ার প্লাস 1 এই পুরোটাকে এ ধরো, আর এই এক্স এটাকে বি ধরো, তাহলে কি ফর্মে রয়েছে দেখো, এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার রয়েছে, এইটা মানে এ, এ তার স্কোয়ার মানে কত হবে,
এ স্কোয়ার মাইনাস এক্স তার স্কোয়ার রয়েছে, এক্স মানে কত ধরেছি বি, তাহলে বি তার স্কোয়ার মানে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সমান কি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এবার দেখো এ কত এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে আমি একেবারে এবার এইখানে লিখছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মানে এ প্লাস বি মানে কত এক্স, তাহলে প্লাস এক্স ইন্টু এ মাইনাস বি, এ মানে কত এইটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস বি তার মানে মাইনাস এক্স। দেখো তো এটাই অ্যান্সার, এই এক্সটাকে একটু আগে লিখছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান একটু সাজিয়ে লিখলাম, আর এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এটাই হয়ে গেল উৎপাদকে বিশ্লেষণ। তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই বীজগাণিতিক সংখ্যামালাটাকে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা পেলাম এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এগুলোকে আর ভাঙা যাবে না, তো এটাই হয়ে গেল অ্যান্সার। বুঝতে পারলে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং খুবই সহজ একটা অঙ্ক। এর পরেরটা দেখো 6 নম্বরটা, এ কিউব মাইনাস 9b কিউব প্লাস এ প্লাস বি তার হোল কিউব। তো এই সংখ্যামালাটাকে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় তোমরা একটু দেখে নাও। দেখো এ কিউব যেমন আছে লিখছি এ কিউব, দেখো মাইনাস 9b কিউব রয়েছে, তো এই দিকটা একটু বোঝো মাইনাস 9b কিউব। তো বললাম এটাকে আমি একটু ভেঙে লিখতে চাই, কিভাবে লিখবো, অনেকভাবেই লেখা যায়, তো আমরা এমনভাবে ভাঙবো যেন সূত্রে ফেলতে পারি। দেখো তাই এটাকে আমরা এইভাবে ভাঙছি মাইনাস বি কিউব মাইনাস 8b কিউব। দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে যোগ করতে হবে, তাহলে 8 আর এখানে 1, তাহলে 8-এর সাথে 1 যোগ করলে কত হয় 9 হয়, আর বি কিউব রয়েছে তাহলে 9b কিউব হলো। ঠিক আছে, এইবার দেখো যেহেতু বি কিউব আর 8b কিউব এর মধ্যে 8b কিউবটা বড়, তার চিহ্ন কি মাইনাস, সেই জন্য মাইনাস 9b কিউব। তাহলে এই মাইনাস 9b কিউব সমান আমরা লিখব মাইনাস বি কিউব মাইনাস 8b কিউব। ঠিক আছে, দেখো মাইনাস বি কিউব মাইনাস 8b কিউব, বুঝতে পারলে? ঠিক আছে, প্লাস এ প্লাস বি তার হোল কিউব যেমন ছিল তেমন রেখে দেবো। হলো, এবারে পরের লাইনটা দেখো সমান এ কিউব মাইনাস বি কিউব যেমন আছে লিখলাম। এইবার আমরা এই এ প্লাস বি তার হোল কিউব এটাকে শেষ থেকে আমরা আগে লিখব। ঠিক আছে, আর এই মাইনাস 8b কিউব এটাকে আমরা শেষে লিখব, তাহলে প্লাস এ প্লাস বি তার হোল কিউব এটাকে আমরা আগে লিখলাম, আর এটাকে পরে লিখছি মাইনাস 8b কিউব। ঠিক আছে, দেখো সমান এবার এ কিউব মাইনাস বি কিউব, এর সূত্র আমরা সকলেই জানি, কি সূত্র হয় এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে চেঞ্জ করার কিছু দরকারই নেই কারণ এ বিই রয়েছে। ঠিক আছে, প্লাস দেখো এ প্লাস বি তার হোল কিউব রয়েছে লিখছি, মাইনাস 8b কিউব রয়েছে, তাহলে মাইনাস এই 8b কিউবটাকে আমরা এইভাবে লিখতে পারি 2b তার হোল কিউব, কারণ এই 2-এর কিউব মানে 8 আর বি তার কিউব মানে বি কিউব। ঠিক আছে, এইবার দেখো সমান এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার যেমন রয়েছে তেমন রেখে দিলাম, প্লাস চিহ্ন রয়েছে দিয়ে দিলাম। এইবার দেখো এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 2b তার হোল কিউব এটা রয়েছে। এইবার তোমরা একটা কাজ করো, এইখানটায় দেখো এই এ প্লাস বি এই পুরোটাকে মনে মনে এ ধরো, আর এই 2bটাকে মনে মনে বি ধরো, তাহলে কি ফর্মে রয়েছে এ কিউব মাইনাস বি কিউব, আর এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র তোমরা সকলেই জানো, এইমাত্র এখানে লিখেছি এ মাইনাস বি, তাহলে এটা এইভাবে লিখবো দেখো এ মাইনাস বি, এ মানে হচ্ছে এ প্লাস বি আর বি মানে কত 2b, তাহলে এ প্লাস বি মাইনাস 2b, এ মাইনাস বি, বুঝতে পারলে? ঠিক আছে, ইন্টু এ স্কোয়ার, এ মানে কত ধরেছি এ প্লাস বি, তাহলে এ প্লাস বি তার স্কোয়ার প্লাস এ বি, এটা এ এটা বি, এই যে এখানে লিখে রেখেছি, তাহলে এ প্লাস বি মানে হচ্ছে এ আর বি মানে কত 2b, হলো প্লাস বি স্কোয়ার, বি মানে হচ্ছে 2b, তাহলে 2b তার
স্কোয়ার। বুঝতে পারলে? এবার দেখো সমান a মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, যেমন রয়েছে তেমন লিখে দিলাম, প্লাস দেখো এ প্লাস বি মাইনাস টু বি, এখানে একটা প্লাস বি মাইনাস টু বি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে বিয়োগ করতে হবে। তাহলে টু বি থেকে বি বিয়োগ করলে কত আসে? বি আসে। যেহেতু টু বি বড় তাই চিহ্নটা কী হবে? মাইনাস। তাহলে এ মাইনাস বি হবে। বুঝতে পারলে? ব্র্যাকেট শেষ। এইবার দেখো, এবার আমরা এগুলোকে একটুখানি ভেঙে নেবো। এই যে এ প্লাস বি তার হোল স্কোয়ার রয়েছে, এখানে একটা গুণ রয়েছে, এগুলোকে আমরা একেবারে গুণ করে দেবো, এটাকে একটু সূত্রে ভেঙে নেবো। ঠিক আছে? দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার তোমরা সকলেই জানো, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, লিখে দিলাম, প্লাস এবার এই গুণটা করে নেবো, এই টু বিটা এর সাথে গুণ করে দেবো। তাহলে প্লাস এর সাথে টু বি গুণ করলে কী হবে? টু এ বি, প্লাসে প্লাসে প্লাস, বি এর সাথে টু বি গুণ করলে কী হবে? টু, আর বি বি গুণ করলে হয় বি স্কোয়ার, আর প্লাস দেখো টু বি তার হোল স্কোয়ার ছিল, তাহলে দুই স্কোয়ার মানে 4, আর বি তার স্কোয়ার মানে বি স্কোয়ার, 4 বি স্কোয়ার, ব্র্যাকেট শেষ করে দিলাম। বুঝতে পারলে? সমান, তো এটা যেমন রয়েছে তেমন লিখব, প্লাস এটাও লিখব এ মাইনাস বি। এবার দেখো এই ব্র্যাকেটের মধ্যে কিছু যোগ বিয়োগ যাবে, সেটা করে নিতে হবে। ঠিক আছে? দেখো এখানে এ স্কোয়ার, আর কোথাও এ স্কোয়ার রয়েছে নাকি? দেখো নেই, তাহলে এ স্কোয়ারটা লিখলাম। দেখো প্লাস টু এ বি, এখানে একটা প্লাস টু এ বি, তাহলে দুটো যোগ করলে আসে 4 এ বি, তো লিখলাম প্লাস 4 এ বি। তারপরে দেখো এখানে প্লাস বি স্কোয়ার, এখানে একটা প্লাস টু বি স্কোয়ার আর প্লাস 4 বি স্কোয়ার, তাহলে এগুলো একই পদ, বি স্কোয়ার জাতীয় পদ, তাহলে এগুলোকে আমরা যোগ করতে পারবো, যেহেতু সবই যোগ চিহ্ন আছে তাই যোগ হয়ে যাবে। তাহলে 4 আর 2 6, 6 আর এখানে 1, 6 আর 1 7, তাহলে প্লাস 7 বি স্কোয়ার, ব্র্যাকেট শেষ। এবার একটু ভালো করে লক্ষ্য করো, এখানে একটা এ মাইনাস বি রয়েছে, এখানেও একটা এ মাইনাস বি রয়েছে, তাহলে এই দুটো থেকে আমরা এ মাইনাস বিটা কমন নিতে পারবো। নিয়ে নিলাম কমন। দেখো তাহলে এখানে পড়ে রয়েছে এইটা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে পড়ে রয়েছে এইটা, তাহলে প্লাস, তাহলে এর আগে তো প্লাস চিহ্ন রয়েছে, তাহলে ব্র্যাকেট থেকে একেবারে বার করে লিখছি, তাহলে প্লাস এ স্কোয়ার প্লাস 4 এ বি আর প্লাস 7 বি স্কোয়ার। ঠিক আছে? দেখো এ মাইনাস বি, এবার এখানেও দেখো কিছু যোগ যাবে, সেটা করে নিতে হবে। ঠিক আছে? দেখো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, 2 এ স্কোয়ার। এবার দেখো এবি যুক্ত কিছু পদ আছে কিনা, দেখো এখানে একটা প্লাস এবি, এখানে প্লাস 4 এবি, তাহলে যোগ করলে হয় প্লাস 5 এবি। বুঝতে পেরেছো? আর প্লাস বি স্কোয়ার আর প্লাস 7 বি স্কোয়ার, এই দুটোকে যোগ করতে পারবো, তাহলে হয় প্লাস 8 বি স্কোয়ার। এটাকে আর ভাঙা যাবে না। তাহলে এই এ কিউব মাইনাস 9বি কিউব প্লাস এ প্লাস বি তার হোল কিউব, এই বীজগাণিতিক সংখ্যামালাটার উৎপাদকে বিশ্লেষণ করে পেলাম এইটা এ মাইনাস বি ইন্টু 2 এ স্কোয়ার প্লাস 5 এবি প্লাস 8 বি স্কোয়ার, এটাই অ্যান্সার। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উৎপাদকে বিশ্লেষণ, তোমরা আরও একবার প্র্যাকটিস করে নেবে এটা, তাহলে ভালো করে বুঝতে পেরে যাবে। যদি সমস্যা থেকেও থাকে তাহলে ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এর পরবর্তী আরও একটা উৎপাদকে বিশ্লেষণ দেখে নেওয়া যাক। দেখো 7 দাগের সংখ্যামালাটা দেখো, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস 2y কিউব। তো এটা খুবই সহজ একটা উৎপাদকে বিশ্লেষণ। দেখো তোমরা এক্স কিউব যেমন আছে লিখলাম, প্লাস 3x স্কোয়ার ওয়াই যেমন রয়েছে লিখে নিলাম, এটাও তাই যেমন রয়েছে লিখে নেব। এইবার এই প্লাস 2y কিউব রয়েছে, এটাকে একটু আমরা ভেঙে লিখব যে y কিউব প্লাস ওয়াই কিউব। কেন ভেঙে লিখলাম সেটা তোমরা এবার বুঝতে পারবে। দেখো এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব, এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত। দেখো এখানে এই এক্সটাকে আমি মনে মনে এ ধরছি, আর ওয়াই রয়েছে, এই ওয়াইটাকে মনে মনে বি ধরছি। তোমরা যাতে ভালো করে বুঝতে পারো সেই জন্য আমি এটা করে দেখাচ্ছি। ঠিক আছে? তাহলে এক্স কিউব, এক্স মানে কত? এ, তাহলে এ তার কিউব মানে এ কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই, তাহলে 3 ইন্টু এক্স স্কোয়ার, এক্স মানে এ, তাহলে এ স্কোয়ার ইন্টু ওয়াই মানে কত? বি, তাহলে 3 স্কোয়ার বি প্লাস
3x y স্কোয়ার, তাহলে 3 ইন্টু এক্স মানে কত a, y এর স্কোয়ার, y মানে b, তাহলে b তার স্কোয়ার মানে b স্কোয়ার, প্লাস y কিউব, তাহলে y মানে b, তাহলে b তার কিউব মানে b কিউব। কি ফর্মে দাঁড়ালো দেখো তো, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। এই সূত্রটা সকলেই জানো, এটা হচ্ছে a প্লাস b তার হোল কিউবের সূত্র, একটু আগেই আমি লিখিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে এটা আমরা সূত্রে ফেলে দেবো। তো এখানে তো আমরা এ বি লিখবো না, কারণ এর জায়গায় এখানে এক্স রয়েছে, বি এর জায়গায় ওয়াই রয়েছে, তাই এক্স প্লাস ওয়াই তার হোল কিউব। বুঝতে পারলে? তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল কিউব প্লাস ওয়াই কিউব রয়েছে, তো এটাকে এইভাবে লিখবো ওয়াই তার কিউব। কেন লিখলাম? কারণ এক্ষেত্রেও একটা সূত্র পড়বে। দেখো কি সূত্র পড়বে, তোমরা দেখে বুঝতেই পেরে গেছো যে কি পড়বে। এক্স প্লাস ওয়াই এটাকে মনে মনে এ ধরো, আর ওয়াই এটাকে বি ধরো, তাহলে এ তার কিউব মানে এ কিউব প্লাস বি তার কিউব মানে বি কিউব। অর্থাৎ এখানে এক্স প্লাস ওয়াই মানে এ ধরেছি, সেই জন্য এটা বললাম যে এ তার কিউব মানে হচ্ছে এ কিউব, আর ওয়াইটা বি ধরেছি, বি তার কিউব মানে বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র সকলেই জানো, কি হয়? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হয়। এবার শুধু মানটা বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। দেখো এ প্লাস বি, তাহলে এ মানে কত? এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস বি, বি মানে হচ্ছে ওয়াই, তাহলে প্লাস ওয়াই, তাহলে এ প্লাস বি হয়ে গেল, ইন্টু এ স্কোয়ার। দেখো এ মানে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস এ বি, এ মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই, বি মানে হচ্ছে ওয়াই, তাহলে এই দুটোর গুণ এ বি হয়ে গেল, প্লাস বি স্কোয়ার, বি মানে হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই তার স্কোয়ার। সূত্রে ফেলা কমপ্লিট। এবার এটাকে একটু ভেঙে লিখে দেবো, তাহলেই আমাদের অ্যান্সার চলে আসবে। বুঝতে পেরেছো? তাহলে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স দুটো ওয়াই যোগ করলে হয় 2y ইন্টু, দেখো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার রয়েছে, সিম্পলি এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার এই ফর্মে রয়েছে, তাহলে সূত্রে ফেলে দেবো। তাহলে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 2ab 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এবার এই ওয়াইটা গুণ করে দেবো এর সাথে, তাহলে মাইনাস এক্স ইন্টু ওয়াই মানে মাইনাস এক্স ওয়াই। বুঝতে পারলে? মাইনাসে প্লাসে মাইনাস, ওয়াইয়ের সাথে ওয়াই গুণ মানে ওয়াই স্কোয়ার, প্লাস ওয়াই তার স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, সমান দেখো এক্স প্লাস 2y লিখে নিলাম। এবার এখানে দেখো কিছু কাটাকাটি যাচ্ছে নাকি, দেখো এখানে এক্স স্কোয়ার একাই রয়েছে, তাহলে লিখে নেব এখানে প্লাস 2xy মাইনাস xy, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দেবো, কত হবে? 2xy থেকে একটা xy বিয়োগ করলে হয় একটা xy, আর চিহ্ন হবে প্লাস, যেহেতু 2xy বড় তার চিহ্ন প্লাস, তাহলে প্লাস xy। আর দেখো এখানে একটা প্লাস ওয়াই স্কোয়ার রয়েছে, এখানে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এই দুটো কেটে যাবে, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কেটে যাবে, তাহলে একটা প্লাস ওয়াই স্কোয়ার শুধু পড়ে থাকবে, ব্যাস এইটাই, এটাকে আর ভাঙা যাবে না। তো এটাই হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ, এটাই অ্যান্সার। বুঝতে পারলে? খুবই সহজ এগুলো, তোমাদেরকে শুধু সূত্রগুলো ভালো করে মনে রাখতে হবে এবং অঙ্কটা দেখে তোমাদের বুঝতে হবে যে কোন সূত্রটা পড়তে পারে, সেইভাবে এগোতে হবে। বুঝতে পেরেছো? তো আরও কিছু অঙ্ক আমি এখানে লিখে দিচ্ছি, সেগুলো তোমরা বাড়িতে নিজেরা করবে এবং কমেন্টে উত্তরগুলো জানাবে। এখানে 6টি সংখ্যামালা দেওয়া রয়েছে, বাড়িতে নিজেরা এই সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করবে এবং উত্তরগুলি কমেন্টে জানাবে। যদি উৎপাদকে বিশ্লেষণ করতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্টে জানাবে, আমি বুঝিয়ে দেব। আর আজকের ক্লাসটি কেমন লাগলো সেটিও কমেন্টে জানাবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এছাড়াও পরবর্তীতে আরও এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস দেখার জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারো।